নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি বিরিয়ানি। কিভাবে খুব সহজেই বিরিয়ানি বানিয়ে নিতে পারবেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল আর স্টারফুল। এরপর এর মধ্যে পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেলে আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর চালটাকে ফুটতে দিচ্ছি। চালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমরা বেরেস্তার পেঁয়াজটা কেটে নিচ্ছি। চালটা সেদ্ধ হয়ে গেছে, 80% সেদ্ধ করে নিতে হবে। এবার ভাতটা থেকে জল ঝরিয়ে রেখে দিতে হবে। ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে যাতে কোনো জল না থেকে যায়। ভাতে জলটা ঝরানো হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে লেবুর রস মাখিয়ে 15 মিনিট রেখে দেব। তারপর এর মধ্যে আদা রসুনের বাটা, টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ বুঝে নুন আর রিফাইন তেল দিয়ে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ বুঝে সর্ষের তেল দিয়ে বেরেস্তাটা ভেজে নিচ্ছি। বেরেস্তার পেঁয়াজটা একদম সরু সরু করে কেটে নিতে হবে। বেরেস্তা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও একে একে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলু ভালো করে ভাজা হয়ে গেলে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেন আর ভেজে রাখা আলু দিয়ে ভালো করে সব কিছুকে কষিয়ে নিতে হবে। ভালো করে সব কিছু কষানো হয়ে গেলে মিঠা আতর, কেওড়ার জল আর গোলাপ জল করে দিয়ে আর 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস কষানো হয়ে গেলে বিরিয়ানি লেয়ারটা তৈরি করছি। তার জন্য একটা বড় হাঁড়ির তলার দিকটায় তেজপাতা বিছিয়ে দিচ্ছি আর তার উপরে দিয়ে দিচ্ছি চিকেনের গ্রেভি খানিকটা আর তার উপরে কিছুটা ভাত। ভাতের উপর কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা। আর দিচ্ছি মিঠা আতর, কেওড়ার জল, গোলাপ জল, কেশর গোলা যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটা 2 চামচ। আর দিচ্ছি কিছুটা বেরেস্তা আর কিছুটা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের বদলে আপনি চাইলে খোয়া ক্ষীর দিয়ে দিতে পারেন। আর পরিমাণ বুঝে গোলমরিচের গুঁড়ো দিয়ে প্রত্যেকটা লেয়ার একইভাবে করে নিচ্ছি। এরপর হাঁড়িটাকে ঢাকনা দিয়ে হাঁড়ির মাথায় একটা ইট চাপিয়ে দিয়েছি। আপনি চাইলে আটা দিয়ে সিল করে দিতে পারেন। 15 মিনিট ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। আর এর মধ্যে রায়তাটাও বানিয়ে নিতে হবে। রায়তা বানানোর জন্য টক দইটাকে ভালো করে ফেটে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে শসা আর পেঁয়াজ কুচি আর পরিমাণ বুঝে লেবুর রস, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটে নিলেই রায়তা রেডি হয়ে যাবে। তার মধ্যে বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। আমি তো বিরিয়ানি বানিয়ে খেয়ে নিলাম আর পরিবারের সকলকেও খাইয়ে দিলাম। আপনি কবে বানাবেন আমাকে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন। আর এতটা আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনার পরিবার এবং বন্ধু বান্ধবদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।